শেরপুরে পৌরসভার কর্মকর্তাদের সাথে এমপি রাশেদুলের মত বিনিময়। মোহাম্মদ রমজান আলী, শেরপুর জেলা প্রতিনিধি। শেরপুর পৌরসভার প্রশাসনিক গতিশীলতা বৃদ্ধি ও নাগরিক সেবার মান উন্নয়নের লক্ষ্যে পৌরসভার কর্মকর্তাদের সাথে মত বিনিময় করেছেন শেরপুর সদর আসনের সংসদ সদস্য হাফেজ মোহাম্মদ রাশেদুল ইসলাম রাশেদ। বেশ কয়েকজন কর্মকর্তা এখানে কথাগুলো বলেছেন। আপনি যদি আমাদের পৌরসভার জন্য আপনার তরফ থেকে একটু যোগাযোগের মাধ্যমে যদি কিছু অতিরিক্ত বরাদ্দ যদি আমাদের জন্য ব্যবস্থা করে দিতেন, তাহলে আমরা আসলে পৌরসভা এলাকার আরও কিছু জনবান্ধব বিভিন্ন কর্মসূচি নিতে পারতাম। আপনারা জানেন যে আমরা এখন এই ইন্টারিম গভর্নমেন্টের আমল থেকে প্রশাসনের কর্মকর্তারাই উপপরিচালক স্থানীয় সরকার আসলে শেরপুর পৌরসভার প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছে সারা বাংলাদেশের জেলা শহরের পৌরসভাগুলো। এবং আমি আমার শিক্ষক সরাসরি আব্দুল বাতেন হোসেন, ওনার উদ্ধৃতি দিয়ে বলতাম যে উনি আমাকে ওনার এলাকাকে পরিচয় করে দেন যে নৌহাটা গ্রাম। পৌরসভায় তো কোনো গ্রাম থাকার কথা না, পৌরসভায় থাকবে মহল্লায়, 41টা মহল্লা আছে, অথচ গ্রাম নিয়ে পরিচয় করে দিতে হচ্ছে। অর্থাৎ গ্রামের যে ফ্যাসিলিটিস থাকে, আমাদের পৌরসভার এরকম অসংখ্য মহল্লা আছে যেখানে সেই ফ্যাসিলিটিস, যে কারণে এই সমস্যা। তো যাই হোক, আমাদের এখন বেশ কিছু প্রকল্প চলমান আছে, সেগুলা খুব মিনিমাম লেভেলের, কোর লেভেলের। এখন আমরা গতকালকে টিএনও সহ ওনাদের সাথে বসেছিলাম, ওনাদেরও মূল একটাই প্রস্তাব, আপনারা যেভাবে আজকে বলেছেন এটাই প্রস্তাব, যে এখানে শেরপুরের জন্য এই যে ফরম্যাটে বরাদ্দগুলো আসছে বা আমরা যেগুলো করছি এটা এনাফ না। আমাদের এখানে বিশেষ বরাদ্দ, বিশেষ বাজেট না করলে হবে না। যেমন ওখানে একটা বড় প্রস্তাব এসেছে যে আমাদের ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট প্ল্যান নাই শেরপুরের, মানে বাংলাদেশের মনে হয় 2-3টা ডিস্ট্রিক্টে বাকি আছে, তার মধ্যে শেরপুর একটা। তো সেই লেভেলের জেলা, সেই লেভেলের পৌরসভায় আমরা বসবাস করি। আমাদের এখানকার মৌলিক সংকটগুলো আপনারা বলেছেন, আমার কাছে বিশেষ করে মনে হয়েছে যে পরিচ্ছন্নতাটাই সবচেয়ে বড় সংকট। একটা সোসাইটিতে যদি ভালো এনভায়রনমেন্ট না থাকে তাহলে সংকট বেশি হয়। এর পাশাপাশি নিরাপত্তাটা বড় সংকট। আমাদের এখানে ছোটখাটো যে মাপেরই হোক না কেন সন্ত্রাসবাদের ঘটনা আছে এবং কিশোর গ্যাংটি এগুলো আছে, এগুলো নিয়ন্ত্রণের জন্য যদিও চেষ্টা চালানো হচ্ছে, আমি খেয়াল করছি, পুলিশের সাথে কথা হচ্ছে। এর পাশাপাশি দুটো বড় সংকট আমাদের আছে নিরাপত্তায়, সেটি হলো যে চাঁদাবাজ এবং মাদক। আমার কাছে মনে হচ্ছে যে এই দুইটা সংকট আমরা সারা দেশব্যাপী খেয়াল করছি। আমাদের এখানেও কিভাবে আমরা এই দুটাকে নিয়ন্ত্রণ করতে পারি সে ব্যাপারে আমাদের উদ্যোগ নেওয়া দরকার। আমরা আপনাদের সহযোগিতা চাই, বা আপনারা যেভাবে বলেছেন যে আমরা যদি আমাদের সাংগঠনিক লোকবল সহ সবাই মিলে অন্যান্য সিভিল সোসাইটি যারা আছে, রাজনৈতিকভাবে নয়, আমরা বলতে চাই যে এটা শুধু শেরপুরের নাগরিক হিসেবে আমরা যদি সবাই উদ্যোগ নিতে পারি, এই